এই লোকটি 500 টাকার নকল নোট চায়ের মধ্যে ডুবিয়ে দিল। এটা বের করার পর আসল নোটের মতোই অনুভূত হলো। দুই বন্ধু সব নকল টাকা চায়ের মধ্যে ফেলে দিল, তারপর এটা বের করে দড়িতে ঝুলিয়ে দিল এবং হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে লাগলো। এই দুই বন্ধু মিলে নকল নোট বানানোর পরিকল্পনা করছিল। তারা নোটগুলোকে ইস্ত্রি করে প্রেস করে দোকানে চালু করতে বা ব্যবহার করতে পৌঁছালো। বন্ধু যেই 500 টাকার নোট দোকানদারকে দিল, দোকানদার তা পরীক্ষা করতে লাগলো। এটা নকল মনে হয় সে হাত ধরে ফেললো। তার আওয়াজ শুনে তার বন্ধু সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছালো এবং তাকে টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগলো। তারা এসে একটি গলিতে লুকিয়ে গেল। তাদের খুঁজতে খুঁজতে তারা সামনে চলে গেল। এই লোকেরা বাড়িতে এসে ভাবলো, আমাদের নোটে আসলে সমস্যাটা কি? এটা তো আসল নোটের মতোই দেখতে। তখন বন্ধু টেনে অনুভব করে দেখলো যে এটা আসল নোটের চেয়ে অনেক পাতলা। তারা সঙ্গে সঙ্গে সব ধরনের কাগজ পরীক্ষা করতে লাগলো যে নোটের মোটা হওয়ার মতো কোন কাগজটি আছে। তখন সে একটি বই পেল। সে সঙ্গে সঙ্গে বইটির উপরের প্রিন্ট সরিয়ে দিল এবং পেন্সিল দিয়ে নোটের ডিজাইন করতে লাগলো। সে একজন বড় শিল্পী ছিল। সে ঠিক যেন নোটের মতোই আর্ট করলো এবং এই ড্রয়িংটি কার্বন পেপারে তুলে নিল। সে এবার একটুও ভুল করলো না এবং আসল নোটের মতোই নোট তৈরি করলো। নোট তৈরি হয়ে যাওয়ার পর এবার পালা এলো এতে ডিটেকটিভ তার লাগানো। তার লাগার পর নোটটি আসল নোটের মতোই তৈরি হয়ে গেল। এই নোট নিয়ে তারা পরীক্ষা করতে পৌঁছালো। বন্ধু বলল, আমি যাব না, তুমি যাও। এবার এ তার হাত ধরলো। সে বিয়ার নিতে পৌঁছালো।